আমি আজ সকালে তাড়াতাড়ি উঠেছি। আই ওক আপ আর্লি টুডে। এখানে আই অর্থ আমি, ওক আপ অর্থ ঘুম থেকে উঠেছি, আর্লি অর্থ তাড়াতাড়ি, টুডে অর্থ আজ। আই ওক আপ আর্লি টুডে অর্থ আমি আজ সকালে তাড়াতাড়ি উঠেছি। ভালোভাবে দাঁত ব্রাশ করো। ব্রাশ ইওর টিথ প্রপারলি। এখানে ব্রাশ অর্থ ব্রাশ করা, ইওর অর্থ তোমার, টিথ অর্থ দাঁত, প্রপারলি অর্থ ভালোভাবে। ব্রাশ ইওর টিথ প্রপারলি অর্থ ভালোভাবে দাঁত ব্রাশ করো। তোমার মুখ ধুয়ে নাও। ওয়াশ ইওর ফেস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে নাও, ইওর অর্থ তোমার, ফেস অর্থ মুখ। ওয়াশ ইওর ফেস অর্থ তোমার মুখ ধুয়ে নাও। তাড়াতাড়ি পোশাক পরে নাও। গেট ড্রেসড কুইকলি। এখানে গেট ড্রেসড অর্থ পোশাক পরে নাও, কুইকলি অর্থ তাড়াতাড়ি। গেট ড্রেসড কুইকলি অর্থ তাড়াতাড়ি পোশাক পরে নাও। আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু স্কুল অর্থ স্কুলে। আই এম গোয়িং টু স্কুল অর্থ আমি স্কুলে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আসো। কাম ব্যাক সুন। এখানে কাম ব্যাক অর্থ ফিরে আসো, সুন অর্থ তাড়াতাড়ি। কাম ব্যাক সুন অর্থ তাড়াতাড়ি ফিরে আসো। আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি। আই রিচড হোম সেফলি। এখানে আই অর্থ আমি, রিচড হোম অর্থ বাড়ি পৌঁছে গেছি, সেফলি অর্থ নিরাপদে। আই রিচড হোম সেফলি অর্থ আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি। আজ দুপুরে কি রান্না হয়েছে? হোয়াটস ফর লাঞ্চ টুডে। এখানে হোয়াট অর্থ কি, ফর লাঞ্চ অর্থ দুপুরে, টুডে অর্থ আজ। হোয়াটস ফর লাঞ্চ টুডে আজ দুপুরে কি রান্না হয়েছে? চলো একসাথে খাই। লেটস ইট টুগেদার। এখানে লেটস অর্থ চলো, ইট অর্থ খাই, টুগেদার অর্থ একসাথে। লেটস ইট টুগেদার চলো একসাথে খাই। খাবার নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ফুড। এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা, ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, ফুড অর্থ খাবার। ডোন্ট ওয়েস্ট ফুড খাবার নষ্ট করো না। তোমার বিশ্রাম নেওয়া উচিত। ইউ শুড টেক রেস্ট। এখানে ইউ শুড অর্থ তোমার উচিত, টেক অর্থ নেওয়া, রেস্ট অর্থ বিশ্রাম। ইউ শুড টেক রেস্ট অর্থ তোমার বিশ্রাম নেওয়া উচিত। এখন আমি ভালো বোধ করছি। আই এম ফিলিং বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করছি, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই এম ফিলিং বেটার নাও অর্থ এখন আমি ভালো বোধ করছি। আজ তোমার কি পরিকল্পনা? হোয়াট আর ইওর প্ল্যানস ফর টুডে। এখানে হোয়াট অর্থ কি, ইওর অর্থ তোমার, প্ল্যানস অর্থ পরিকল্পনা, ফর টুডে অর্থ আজ। হোয়াট আর ইওর প্ল্যানস ফর টুডে অর্থ আজ তোমার কি পরিকল্পনা? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু মিট অর্থ দেখা করতে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর সাথে। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তোমার কি সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, টাইম অর্থ সময়। ডু ইউ হ্যাভ টাইম অর্থ তোমার কি সময় আছে? না, আমার হাতে সময় নেই। নো, আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। নো, আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ না, আমার হাতে সময় নেই। আমার কিছু কাজ বাকি আছে। আই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম ওয়ার্ক অর্থ কিছু কাজ, লেফট অর্থ বাকি। আই হ্যাভ সাম ওয়ার্ক লেফট অর্থ আমার কিছু কাজ বাকি আছে। এখন এটা সম্ভব নয়। ইটস নট পসিবল নাও। এখানে ইটস অর্থ এটা, নট পসিবল অর্থ সম্ভব নয়, নাও অর্থ এখন। ইটস নট পসিবল নাও অর্থ এখন এটা সম্ভব নয়। তারা এখানে বসে আছে। দে আর সিটিং হিয়ার। এখানে দে অর্থ তারা, সিটিং অর্থ বসে আছে, হিয়ার অর্থ এখানে। দে আর সিটিং হিয়ার অর্থ তারা এখানে বসে আছে। আমার এক গ্লাস পানি দরকার। আই নিড এ গ্লাস অফ ওয়াটার। এখানে আই নিড অর্থ আমার দরকার, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। আই নিড এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমার এক গ্লাস পানি দরকার। তুমি কি স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, টু স্কুল অর্থ স্কুলে। উইল ইউ গো টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাবে? আমি আগামীকাল ঢাকায় যাব। আই উইল গো টু ঢাকা টুমরো।
এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ঢাকা অর্থ ঢাকায়, টুমরো অর্থ আগামীকাল। আই উইল গো টু ঢাকা টুমরো অর্থ আমি আগামীকাল ঢাকায় যাব। আমি আমার মোবাইল ব্যবহার করছি। আই এম ইউজিং মাই মোবাইল। এখানে আই অর্থ আমি, ইউজিং অর্থ ব্যবহার করছি, মাই মোবাইল অর্থ আমার মোবাইল। আই এম ইউজিং মাই মোবাইল অর্থ আমি আমার মোবাইল ব্যবহার করছি। সে কি সত্যি কথা বলছে? ইজ হি টেলিং দ্য ট্রুথ? এখানে ইজ হি অর্থ সে কি, টেলিং অর্থ বলছে, ট্রুথ অর্থ সত্য। ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থ সে কি সত্যি কথা বলছে। বাস কখন আসবে? ওয়েন উইল দ্য বাস অ্যারাইভ? এখানে ওয়েন অর্থ কখন, দ্য বাস অর্থ বাস, অ্যারাইভ অর্থ আসবে। ওয়েন উইল দ্য বাস অ্যারাইভ অর্থ বাস কখন আসবে। এখানে দাঁড়িও না, চলো। ডোন্ট স্ট্যান্ড হিয়ার, লেটস গো। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, ডোন্ট স্ট্যান্ড অর্থ দাঁড়িও না, লেটস গো অর্থ চলো। ডোন্ট স্ট্যান্ড হিয়ার, লেটস গো অর্থ এখানে দাঁড়িও না, চলো। তুমি সত্যিই খুব সাহায্য করেছো। ইউ রিয়েলি হেল্পড এ লট। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি হেল্পড অর্থ সত্যিই সাহায্য করেছো, এ লট অর্থ খুব। ইউ রিয়েলি হেল্পড এ লট অর্থ তুমি সত্যি খুব সাহায্য করেছো। আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু ভয়ও লাগে। আই ট্রাস্ট ইউ বাট আই এম অলসো স্ক্যার্ড। এখানে আই অর্থ আমি, ট্রাস্ট ইউ অর্থ তোমাকে বিশ্বাস করি, বাট অর্থ কিন্তু, অলসো স্ক্যার্ড অর্থ ভয়ও লাগে। আই ট্রাস্ট ইউ বাট আই এম অলসো স্ক্যার্ড অর্থ আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু ভয়ও লাগে। তুমি কি একটু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি এ লিটল টাইম? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, মি অর্থ আমাকে, গিভ অর্থ দেওয়া, এ লিটল অর্থ একটু, টাইম অর্থ সময়। ক্যান ইউ গিভ মি এ লিটল টাইম অর্থ তুমি কি একটু সময় দিতে পারবে? আমি এখন কথা বলতে পারছি না। আই কান্ট টক রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট টক অর্থ কথা বলতে পারছি না, রাইট নাও অর্থ এখন। আই কান্ট টক রাইট নাও অর্থ আমি এখন কথা বলতে পারছি না। চিরকাল কেউ বেঁচে থাকে না। নো ওয়ান লিভস ফর এভার। এখানে নো ওয়ান অর্থ কেউ না, লিভস অর্থ বেঁচে থাকা, ফর এভার অর্থ চিরকাল। নো ওয়ান লিভস ফর এভার অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা সমস্যাটি সমাধান করতে পারে। দে ক্যান সলভ দ্য প্রবলেম। এখানে দে অর্থ তারা, ক্যান অর্থ পারে, সলভ অর্থ সমাধান, দ্য প্রবলেম অর্থ সমস্যাটি। দে ক্যান সলভ দ্য প্রবলেম অর্থ তারা সমস্যাটি সমাধান করতে পারে। আমাকে বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে ট্রাই অর্থ চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার, মি অর্থ আমাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝার চেষ্টা করো। দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে। প্লিজ হেল্প মি অর্থ দয়া করে আমাকে সাহায্য করো। এটা একটা ভালো ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া। এখানে দ্যাটস অর্থ এটা, এ অর্থ একটা, গুড অর্থ ভালো, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা। আমি পুরোপুরি তোমার সাথে একমত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থ আমি পুরোপুরি তোমার সাথে একমত। দয়া করে আমাকে ভাবতে দাও। প্লিজ লেট মি থিঙ্ক। এখানে প্লিজ অর্থ দয়া করে, লেট মি অর্থ আমাকে দাও, থিঙ্ক অর্থ ভাবতে। প্লিজ লেট মি থিঙ্ক অর্থ দয়া করে আমাকে ভাবতে দাও। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এটা খুবই আকর্ষণীয়। ইটস ভেরি ইন্টারেস্টিং। এখানে ইটস অর্থ এটা, ভেরি অর্থ খুবই, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইটস ভেরি ইন্টারেস্টিং অর্থ এটা খুবই আকর্ষণীয়। আমি এটা খুব পছন্দ করি। আই লাইক দিস ভেরি মাচ। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, দিস অর্থ এটা, ভেরি মাচ অর্থ খুব। আই লাইক দিস ভেরি মাচ অর্থ আমি এটা খুব পছন্দ করি। এটা আর করো না। ডোন্ট ডু দিস এগেইন। এখানে ডোন্ট ডু অর্থ করো না, দিস অর্থ এটা, এগেইন অর্থ আর। ডোন্ট ডু দিস এগেইন অর্থ এটা আর করো না। তোমার মুখ ধুয়ে নাও। ওয়াশ ইওর ফেস।
এখানে ওয়াশ অর্থ ধুয়ে নাও, ইওর অর্থ তোমার, ফেস অর্থ মুখ। ওয়াশ ইওর ফেস অর্থ তোমার মুখ ধুয়ে নাও। তাড়াতাড়ি পোশাক পরে নাও, গেট ড্রেসড কুইকলি। এখানে গেট ড্রেসড অর্থ পোশাক পরে নাও, কুইকলি অর্থ তাড়াতাড়ি। গেট ড্রেসড কুইকলি অর্থ তাড়াতাড়ি পোশাক পরে নাও। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু স্কুল অর্থ স্কুলে। আই এম গোয়িং টু স্কুল অর্থ আমি স্কুলে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আসো, কাম ব্যাক সুন। এখানে কাম ব্যাক অর্থ ফিরে আসো, সুন অর্থ তাড়াতাড়ি। কাম ব্যাক সুন অর্থ তাড়াতাড়ি ফিরে আসো। তোমার বিশ্রাম নেওয়া উচিত, ইউ শুড টেক রেস্ট। এখানে ইউ শুড অর্থ তোমার উচিত, টেক অর্থ নেওয়া, রেস্ট অর্থ বিশ্রাম। ইউ শুড টেক রেস্ট অর্থ তোমার বিশ্রাম নেওয়া উচিত। এখন আমি ভালো বোধ করছি, আই এম ফিলিং বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করছি, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই এম ফিলিং বেটার নাও অর্থ এখন আমি ভালো বোধ করছি। আজ তোমার কি পরিকল্পনা, হোয়াট আর ইয়োর প্ল্যানস ফর টুডে। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্ল্যানস অর্থ পরিকল্পনা, ফর টুডে অর্থ আজ। হোয়াট আর ইয়োর প্ল্যানস ফর টুডে অর্থ আজ তোমার কি পরিকল্পনা। আমি এই খবরটা বিশ্বাস করতে পারছি না, আই কান্ট বিলিভ দিস নিউজ। এখানে আই অর্থ আমি, কান্ট বিলিভ অর্থ বিশ্বাস করতে পারছি না, দিস নিউজ অর্থ এই খবরটা। আই কান্ট বিলিভ দিস নিউজ অর্থ আমি এই খবরটা বিশ্বাস করতে পারছি না। দয়া করে টেবিলটা পরিষ্কার করো, প্লিজ ক্লিন দ্য টেবল। এখানে প্লিজ অর্থ দয়া করে, ক্লিন অর্থ পরিষ্কার করো, দ্য টেবল অর্থ টেবিলটা। প্লিজ ক্লিন দ্য টেবল অর্থ দয়া করে টেবিলটা পরিষ্কার করো। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো। আমি এখন দোকান খুলছি, আই এম ওপেনিং দ্য স্টোর নাও। এখানে আই অর্থ আমি, ওপেনিং অর্থ খুলছি, স্টোর অর্থ দোকান, নাও অর্থ এখন। আই এম ওপেনিং দ্য স্টোর নাও অর্থ আমি এখন দোকান খুলছি। সে সুন্দরভাবে গান গায়, শি সিংস বিউটিফুলি। এখানে শি অর্থ সে, সিংস অর্থ গান গায়, বিউটিফুলি অর্থ সুন্দরভাবে। শি সিংস বিউটিফুলি অর্থ সে সুন্দরভাবে গান গায়। আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন, মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেইলি। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, রিডস অর্থ পড়েন, নিউজ পেপার অর্থ খবরের কাগজ, ডেইলি অর্থ প্রতিদিন। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেইলি অর্থ আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন। সে বাসে করে কাজে যায়, হি গোজ টু ওয়ার্ক বাই বাস। এখানে হি অর্থ সে, গোজ অর্থ যায়, টু ওয়ার্ক অর্থ কাজে, বাই বাস অর্থ বাসে করে। হি গোজ টু ওয়ার্ক বাই বাস অর্থ সে বাসে করে কাজে যায়। দরজাটা বন্ধ করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না, টু লক অর্থ বন্ধ করতে, ডোর অর্থ দরজা। ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর অর্থ দরজাটা বন্ধ করতে ভুলে যেও না। আমার ভাই আগামীকাল স্কুলে যাবে, মাই ব্রাদার উইল গো টু স্কুল টুমরো। এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই, উইল গো অর্থ যাবে, টু স্কুল অর্থ স্কুলে, টুমরো অর্থ আগামীকাল। মাই ব্রাদার উইল গো টু স্কুল টুমরো অর্থ আমার ভাই আগামীকাল স্কুলে যাবে। আমি আমার মায়ের সাথে বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে, উইথ অর্থ সাথে, মাই মাদার অর্থ আমার মায়ের। আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার অর্থ আমি আমার মায়ের সাথে বাজারে যাচ্ছি। আমার পরিবার অনেক বড়, মাই ফ্যামিলি ইজ ভেরি বিগ। এখানে মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার, ভেরি অর্থ অনেক, বিগ অর্থ বড়। মাই ফ্যামিলি ইজ ভেরি বিগ অর্থ আমার পরিবার অনেক বড়। আমরা একসাথে টিভি দেখছি, উই আর ওয়াচিং টিভি টুগেদার। এখানে উই অর্থ আমরা, ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছি, টুগেদার অর্থ একসাথে। উই আর ওয়াচিং টিভি টুগেদার অর্থ আমরা একসাথে টিভি দেখছি। আমি আমার পরিবারের জন্য গর্বিত, আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্বিত, অফ মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের জন্য। আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি অর্থ
আমি আমার পরিবারের জন্য গর্বিত। আমার ভাই আমাকে সাহায্য করছে। মাই ব্রাদার ইজ হেল্পিং মি। এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই, হেল্পিং অর্থ সাহায্য করছে, মি অর্থ আমাকে। মাই ব্রাদার ইজ হেল্পিং মি অর্থ আমার ভাই আমাকে সাহায্য করছে। আমরা সবাই একসাথে সুখে আছি। উই আর অল হ্যাপি টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, হ্যাপি অর্থ সুখী, টুগেদার অর্থ একসাথে। উই আর অল হ্যাপি টুগেদার অর্থ আমরা সবাই একসাথে সুখে আছি। আমি এখন রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই অ্যাম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি। আমি ফ্রেশ আমের জুস পছন্দ করি। আই লাভ ফ্রেশ ম্যাঙ্গো জুস। এখানে আই লাভ অর্থ আমি পছন্দ করি, ফ্রেশ অর্থ ফ্রেশ, ম্যাঙ্গো জুস অর্থ আমের জুস। আই লাভ ফ্রেশ ম্যাঙ্গো জুস অর্থ আমি ফ্রেশ আমের জুস পছন্দ করি। তুমি কিভাবে তোমার সময় ম্যানেজ করো? হাউ ডু ইউ ম্যানেজ ইয়োর টাইম? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ ম্যানেজ অর্থ তুমি ম্যানেজ করো, ইয়োর টাইম অর্থ তোমার সময়। হাউ ডু ইউ ম্যানেজ ইয়োর টাইম অর্থ তুমি কিভাবে তোমার সময় ম্যানেজ করো। আমি প্রতিদিনের রুটিন মেনে চলি। আই ফলো এ ডেইলি রুটিন। এখানে আই ফলো অর্থ আমি মেনে চলি, ডেইলি রুটিন অর্থ প্রতিদিনের রুটিন। আই ফলো এ ডেইলি রুটিন অর্থ আমি প্রতিদিনের রুটিন মেনে চলি। তুমি কি জনসমক্ষে কথা বলতে ভয় পাও? আর ইউ অ্যাফ্রাইড অফ পাবলিক স্পিকিং? এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাও, পাবলিক স্পিকিং অর্থ জনসমক্ষে কথা বলতে। আর ইউ অ্যাফ্রাইড অফ পাবলিক স্পিকিং অর্থ তুমি কি জনসমক্ষে কথা বলতে ভয় পাও? একটু, কিন্তু আমি উন্নতির চেষ্টা করছি। এ লিটিল বাট আই এম ট্রাইং টু ইমপ্রুভ। এখানে এ লিটিল অর্থ একটু, বাট অর্থ কিন্তু, আই এম ট্রাইং অর্থ আমি চেষ্টা করছি, টু ইমপ্রুভ অর্থ উন্নতির। এ লিটিল বাট আই এম ট্রাইং টু ইমপ্রুভ অর্থ একটু, কিন্তু আমি উন্নতির চেষ্টা করছি। তুমি কি কোনো ইউটিউব চ্যানেল ফলো করো? ডু ইউ ফলো এনি ইউটিউব চ্যানেলস? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ফলো অর্থ ফলো করো বা অনুসরণ করো, এনি অর্থ কোনো, ইউটিউব চ্যানেলস অর্থ ইউটিউব চ্যানেল। ডু ইউ ফলো এনি ইউটিউব চ্যানেলস অর্থ তুমি কি কোনো ইউটিউব চ্যানেল ফলো করো? আগামীকাল দেখা হবে অফিসে। সি ইউ টুমরো অ্যাট দ্য অফিস। এখানে সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি, টুমরো অর্থ আগামীকাল, অ্যাট দ্য অফিস অর্থ অফিসে। সি ইউ টুমরো অ্যাট দ্য অফিস অর্থ কাল দেখা হবে অফিসে। দয়া করে তাড়াতাড়ি পাঠান। প্লিজ স্যান্ড ইট কুইকলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্যান্ড অর্থ পাঠান, কুইকলি অর্থ তাড়াতাড়ি। প্লিজ স্যান্ড ইট কুইকলি অর্থ দয়া করে তাড়াতাড়ি পাঠান। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাজ শেষ হয়ে গেছে। মাই ওয়ার্ক ইজ ডান। এখানে মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, ডান অর্থ শেষ হয়েছে। মাই ওয়ার্ক ইজ ডান অর্থ আমার কাজ শেষ হয়ে গেছে। আগে ফাইলগুলো সেভ করুন। সেভ দ্য ফাইল ফার্স্ট। এখানে সেভ অর্থ সেভ করুন, ফাইলস অর্থ ফাইলগুলো, ফার্স্ট অর্থ আগে। সেভ দ্য ফাইলস ফার্স্ট অর্থ আগে ফাইলগুলো সেভ করুন। নতুন প্রজেক্ট কখন শুরু হবে? ওয়েন উইল দ্য নিউ প্রজেক্ট স্টার্ট? এখানে হোয়েন অর্থ কখন, নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রজেক্ট, স্টার্ট অর্থ শুরু হবে। ওয়েন উইল দ্য নিউ প্রজেক্ট স্টার্ট অর্থ নতুন প্রজেক্ট কখন শুরু হবে। এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন। ক্লিন দিস টেবল এ লিটিল। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস টেবল অর্থ এই টেবিলটা, এ লিটিল অর্থ একটু। ক্লিন দিস টেবল এ লিটিল অর্থ এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন। আপনি কি আমার ফাইলটা পেয়েছেন? ডিড ইউ রিসিভ মাই ফাইল? এখানে ডিড ইউ অর্থ আপনি কি, রিসিভ অর্থ পেয়েছেন, মাই ফাইল অর্থ আমার ফাইলটা। ডিড ইউ রিসিভ মাই ফাইল অর্থ আপনি কি আমার ফাইলটা পেয়েছেন। এই কাজটা কার দায়িত্বে? হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক? এখানে হু অর্থ কে, রেসপন্সিবল অর্থ দায়িত্ব, দিস ওয়ার্ক অর্থ এই কাজটা। হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক অর্থ
এই কাজটা কার দায়িত্বে? আমি আজকে অফিসে দেরিতে আসব। আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেট অর্থ দেরিতে, টু দ্য অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজকে। আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে অর্থ আমি আজকে অফিসে দেরিতে আসব। আপনার লাঞ্চ ব্রেক কখন? হোয়েন ইজ ইয়োর লাঞ্চ ব্রেক? এখানে হোয়েন অর্থ কখন, ইয়োর অর্থ আপনার, লাঞ্চ ব্রেক অর্থ লাঞ্চ ব্রেক। হোয়েন ইজ ইয়োর লাঞ্চ ব্রেক অর্থ আপনার লাঞ্চ ব্রেক কখন? টিমের সাথে আলোচনা করে বলুন। ডিসকাস উইথ দ্য টিম অ্যান্ড লেট মি নো। এখানে ডিসকাস অর্থ আলোচনা করা, উইথ দ্য টিম অর্থ টিমের সাথে, অ্যান্ড অর্থ পরে, লেট মি নো অর্থ আমাকে জানান। ডিসকাস উইথ দ্য টিম অ্যান্ড লেট মি নো অর্থ টিমের সাথে আলোচনা করে বলুন। আজকে বাসা থেকে কাজ করছি। আই এম ওয়ার্কিং ফ্রম হোম টুডে। এখানে আই অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করছি, ফ্রম হোম অর্থ বাসা থেকে, টুডে অর্থ আজকে। আই এম ওয়ার্কিং ফ্রম হোম টুডে অর্থ আজকে বাসা থেকে কাজ করছি। আমি অফিসে পৌঁছে গেছি। আই হ্যাভ রিচড দ্য অফিস। এখানে আই অর্থ আমি, রিচড অর্থ পৌঁছে গেছি, দ্য অফিস অর্থ অফিসে। আই হ্যাভ রিচড দ্য অফিস অর্থ আমি অফিসে পৌঁছে গেছি। আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে। ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট। এখানে ইয়োর অর্থ আপনার, প্রেজেন্টেশন অর্থ প্রেজেন্টেশন, ওয়াজ গ্রেট অর্থ দারুণ হয়েছে। ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অর্থ আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে। আমি এখন মিটিংয়ে আছি। আই অ্যাম ইন এ মিটিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, ইন এ মিটিং অর্থ মিটিংয়ে আছি, রাইট নাও অর্থ এখন। আই অ্যাম ইন এ মিটিং রাইট নাও অর্থ আমি এখন মিটিংয়ে আছি। আমাকে অফিসিয়াল ইমেল দিন। গিভ মি ইয়োর অফিসিয়াল ইমেল। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, ইয়োর অর্থ আপনার, অফিসিয়াল ইমেল অর্থ অফিসিয়াল ইমেল। গিভ মি ইয়োর অফিসিয়াল ইমেল অর্থ আমাকে অফিসিয়াল ইমেল দিন। পাখাটা ঠিকমতো কাজ করছে না। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ফ্যান অর্থ পাখা, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ ঠিকমতো। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিকমতো কাজ করছে না। আমাকে একটু ঠান্ডা পানি দাও। গিভ মি সাম কোল্ড ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ একটু, কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি। গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও। আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন, আই অর্থ আমি, টক লেটার অর্থ পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। খেলনাগুলো গুছিয়ে রাখো। অ্যারেঞ্জ দ্য টয়েস। এখানে অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো, দ্য টয়েস অর্থ খেলনাগুলো, অ্যারেঞ্জ দ্য টয়েস অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো। বইগুলো টেবিলে রাখো। কিপ দ্য বুকস অন দ্য টেবল। এখানে কিপ অর্থ রাখা, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবল অর্থ টেবিলে। কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো। বাজারের ব্যাগটা নিয়ে এসো। ব্রিং দ্য শপিং ব্যাগ। এখানে ব্রিং অর্থ আনা, শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ। ব্রিং দ্য শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো। অনুগ্রহ করে ফ্রিজটা খুলো। প্লিজ ওপেন দ্য ফ্রিজ। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, ওপেন অর্থ খুলো, ফ্রিজ অর্থ ফ্রিজ। প্লিজ ওপেন দ্য ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খুলো। দুধটা ফ্রিজে রাখো। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ। এখানে কিপ অর্থ রাখা, মিল্ক অর্থ দুধ, ইন দ্য ফ্রিজ অর্থ ফ্রিজে। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর্থ দুধটা ফ্রিজে রাখো। আমি চেষ্টা করছি সব কিছু ঠিক রাখতে। আই এম ট্রাইং টু কিপ এভরিথিং ওকে। এখানে আই অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু কিপ অর্থ রাখতে, এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক। আই এম ট্রাইং টু কিপ এভরিথিং ওকে অর্থ আমি চেষ্টা করছি সব কিছু ঠিক রাখতে। আমাকে একটা উপকার করবে। উইল ইউ ডু মি এ ফেভার। এখানে উইল ইউ অর্থ তুমি কি, ডু অর্থ করবে, মি অর্থ আমাকে, এ ফেভার অর্থ একটা উপকার। উইল ইউ ডু মি এ ফেভার অর্থ আমাকে একটা উপকার করবে। তুমি যদি না চাও আমি চাপ দেব না। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আই ওন্ট ফোর্স ইউ। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ডোন্ট ওয়ান্ট অর্থ না চাও, আই অর্থ আমি, ওন্ট ফোর্স অর্থ চাপ দেব না,
ইউ অর্থ তোমাকে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আই ওন্ট ফোর্স ইউ অর্থ তুমি যদি না চাও আমি চাপ দেব না। তুমি কি আমাকে ভুলে গেছো? ডিড ইউ ফরগেট মি? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফরগেট অর্থ ভুলে গেছো, মি অর্থ আমাকে। ডিড ইউ ফরগেট মি অর্থ তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট। এখানে আই ক্যান অর্থ আমি পারি, হেল্প অর্থ সাহায্য করতে, ইউ অর্থ তোমাকে, ইফ অর্থ যদি, ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও। আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। আমাকে এক কাপ চা দাও। গিভ মি এ কাপ অফ টি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, এ কাপ অর্থ এক কাপ, টি অর্থ চা। গিভ মি এ কাপ অফ টি অর্থ আমাকে এক কাপ চা দাও। এটা খুব দামি লাগছে। ইট লুকস ভেরি এক্সপেন্সিভ। এখানে ইট অর্থ এটা, লুকস অর্থ লাগছে, ভেরি অর্থ খুব, এক্সপেন্সিভ অর্থ দামি। ইট লুকস ভেরি এক্সপেন্সিভ অর্থ এটা খুব দামি লাগছে। এটা আমার দায়িত্ব নয়। দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। এখানে দিস অর্থ এটা, নট অর্থ নয়, মাই অর্থ আমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব নয়। এই ফাইলগুলো ওপেন হচ্ছে না। দিস ফাইল ইজ নট ওপেনিং। এখানে দিস ফাইল অর্থ এই ফাইলগুলো, নট ওপেনিং অর্থ ওপেন হচ্ছে না। দিস ফাইল ইজ নট ওপেনিং অর্থ এই ফাইলগুলো ওপেন হচ্ছে না। আমার ইন্টারনেট ভালোভাবে কাজ করছে না। মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে মাই অর্থ আমার, ইন্টারনেট অর্থ ইন্টারনেট, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ ভালোভাবে। মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ আমার ইন্টারনেট ভালোভাবে কাজ করছে না। আমার কিছু সময় দরকার। আই নিড সাম টাইম। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। আই নিড সাম টাইম অর্থ আমার কিছু সময় দরকার। তুমি কি তোমার ইমেল চেক করেছো? ডিড ইউ চেক ইউর ইমেল? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, চেক অর্থ চেক করা, ইউর ইমেল অর্থ তোমার ইমেল। ডিড ইউ চেক ইউর ইমেল অর্থ তুমি কি তোমার ইমেল চেক করেছো? চলো কাজ শুরু করি। লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। এখানে লেটস অর্থ চলো, স্টার্ট অর্থ শুরু করি, দ্য ওয়ার্ক অর্থ কাজ। লেটস স্টার্ট দ্য ওয়ার্ক অর্থ চলো কাজ শুরু করি। অনুগ্রহ করে সময় মতো জমা দাও। প্লিজ সাবমিট ইট অন টাইম। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, সাবমিট অর্থ জমা দাও, অন টাইম অর্থ সময় মতো। প্লিজ সাবমিট ইট অন টাইম অর্থ অনুগ্রহ করে সময় মতো জমা দাও। এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন। ক্লিন দিস টেবল এ লিটিল। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস টেবল অর্থ এই টেবিলটা, এ লিটিল অর্থ একটু। ক্লিন দিস টেবল এ লিটিল অর্থ এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন। আপনি কি আমার ফাইলটা পেয়েছেন? ডিড ইউ রিসিভ মাই ফাইল? এখানে ডিড ইউ অর্থ আপনি কি, রিসিভ অর্থ পেয়েছেন, মাই ফাইল অর্থ আমার ফাইলটা। ডিড ইউ রিসিভ মাই ফাইল অর্থ আপনি কি আমার ফাইলটা পেয়েছেন? এই কাজটা কার দায়িত্বে? হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক? এখানে হু অর্থ কে, রেসপন্সিবল অর্থ দায়িত্ব, দিস ওয়ার্ক অর্থ এই কাজটা। হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক অর্থ এই কাজটা কার দায়িত্বে? আমি আজকে অফিসে দেরিতে আসব। আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেট অর্থ দেরিতে, টু দ্য অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজকে। আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে অর্থ আমি আজকে অফিসে দেরিতে আসব। আমি অফিসে পৌঁছে গেছি। আই হ্যাভ রিচড দ্য অফিস। এখানে আই অর্থ আমি, রিচড অর্থ পৌঁছে গেছি, দ্য অফিস অর্থ অফিসে। আই হ্যাভ রিচড দ্য অফিস অর্থ আমি অফিসে পৌঁছে গেছি। আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে। ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট। এখানে ইয়োর অর্থ আপনার, প্রেজেন্টেশন অর্থ প্রেজেন্টেশন, ওয়াজ গ্রেট অর্থ দারুণ হয়েছে। ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অর্থ আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে। আমি এখন মিটিংয়ে আছি। আই অ্যাম ইন এ মিটিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, ইন এ মিটিং অর্থ মিটিংয়ে আছি, রাইট নাও অর্থ এখন। আই অ্যাম ইন এ মিটিং রাইট নাও অর্থ আমি এখন মিটিংয়ে আছি।